মাশরুমের বিষয়ে তোমরা অল্প বিস্তর সকলেই জানো। বেশিরভাগ নিরামিষভোজীদের প্রিয় সবজি এবং খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি শরীরের জন্য বেশ উপকারী। এর মধ্যে কম ক্যালোরি হওয়ায় এটি স্যুপ, স্যালাড, সবজি হিসাবে খাওয়া যায়। ভিডিওটি বলবো অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখবে। মাশরুম তৈরির প্রসেসিং। প্রথম স্টেপে চলে আসে বিচুলি কাটা। এই বিচুলির সাইজগুলো হচ্ছে 2 ইঞ্চি করে। সেকেন্ড স্টেপে আমাদের চুন জলে বিচুলিগুলোকে ভিজিয়ে বিচুলিগুলো চুন জলে ভেজানো রয়েছে। বিচুলিগুলোকে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপর এরকম একটা বস্তা নিয়ে তার মধ্যে সেই ভেজানো চুন জলে বিচুলিগুলোকে বস্তার মধ্যে ঢেলে নিতে হবে। এরপর ছায়া জায়গায় ভেজানো বিচুলিগুলোকে শুকাতে হবে। আমরা এখানে বস্তার থেকে সব বিচুলিগুলোকে এখানে নামিয়ে নিচ্ছি। এরপরে এখানে ছড়িয়ে দেওয়া হবে। ছড়িয়ে দিলে এটা শুকোতে তাড়াতাড়ি সুবিধা হবে। এরপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে চুন। বলে রাখি, এখানে চুনের কোনো মাপ নেই, যত বেশি দিতে পারেন কোনো প্রবলেম নেই, তবে অতিরিক্ত দেবেন না। এরপর আমাদের এই সাইজের পলিথিন নিয়ে নিতে হবে। এই পলিথিনের ভেতরে প্রথমে আমরা দিয়ে দেব বিচুলিগুলোকে প্রথমে দিয়ে ভালো করে প্রেস করে এটাকে বসিয়ে নিতে হবে। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মাশরুমের বীজ, যেটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে আমরা আবার সেই প্রসেসে দিয়ে দিব আমরা এখানে বিচুলি। এইভাবে আমরা বিচুলি আর তারপরে মাশরুমের বীজ দিয়ে জিনিসটা লেয়ারিং করব। আর এই প্রসেসটা আমাদের রিপিটেডলি করতে হবে। প্রথমে বিচুলি, তারপরে হচ্ছে মাশরুমের বীজ। আর এই মাশরুমের বীজের প্যাকেট তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর তোমরা যদি অনলাইন থেকে নিতে না চাও, অফলাইনেও তোমরা কোনো না কোনো দোকান থেকে গিয়ে কথা বলে তোমরা পেয়ে যাবে এটা। তারপরে এইভাবে মানে কিছুটা স্পেস রেখে আমাদের এইভাবে হচ্ছে একটা গার্ডার দিয়ে, রাবার ব্যান্ড দিয়ে আমরা এটা বেঁধে নেব ভালো করে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এই প্রসেসটাকে ভালো করে বোঝানোর জন্য আমরা ক্যামেরাটা উপর থেকে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে জিনিসটা লেয়ারিং হচ্ছে। তো এটা দেখতে থাকো। এরপর নেক্সট স্টেপে আমাদের করতে হবে এরকম একটা পেন্সিল বা পেন কিছু একটা নিয়ে এরকম তুলো দিয়ে এটাকে প্রেস করে এরকম ফুটো করে এটা হলো বসিয়ে দিতে হবে। এরকম এই যে প্লাস্টিকের ব্যাগটা যেটা রেডি করা হলো তার মধ্যে কিছুটা গ্যাপে গ্যাপে এইভাবে তোমাদের বসিয়ে দিতে হবে, তুলো গুজে দিতে হবে। এরপর আমরা এই ব্যাগগুলোকে ঝুলিয়ে দেব। যে তুলোগুলো ভরা হয়ে গেল, এই তুলোগুলোকে 4 থেকে 5 দিনের মাথায় খুলে নেওয়া হবে। যখন ব্যাগটা মাইসেলিয়াম সাদা হয়ে যাবে, আমরা 15 দিনের মাথায় জল দেওয়া শুরু করব। এরপর 16 থেকে 17 দিনের মাথায় প্যাকেটগুলোকে অল্প অল্প করে কেটে দিতে হবে। এরপর 20 থেকে 22 দিনের মাথায় চোখে পড়বে এখানে ছোট ছোট মাশরুম আসা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ব্যাগের থেকে লক্ষ্য করলে বোঝা যাবে যে ছোট ছোট মাশরুম বেরিয়েছে। তো এখানে আমরা একটা বড় মাশরুম তুলে নিচ্ছি, তুলে তোমাদেরকে দেখাচ্ছি মাশরুমের সাইজটা কেমন হয়েছে। মাশরুম দেখার 4 দিনের মাথায় মাশরুমটাকে ভেঙে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ মাশরুমটা অনেকটা বড় হয়েছে। এটা বেশি দিন রাখলে আবার খারাপ হয়ে যাবে। তোমরাও যদি এই পদ্ধতি অবলম্বন করে মাশরুম চাষ করো তাহলে অবশ্যই এত সুন্দর ফলন তোমরাও দেখতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।